একজন নারী বাজার করে, আপনার পরিবারের সদস্য যারা নারী সদস্য আছে তারা বাজার করবে। কারণ আপনি আমাকে বলেন একজন নারীর জন্য নিরাপদ বাজার কোনটা, সুপার শপ নাকি আপনার এটা? উন্নত বিশ্ব যারা ভালো ভালো ব্যবসা করছে, ভালো ব্যবহার প্রথমত হচ্ছে ব্যবসার প্রথম পুঁজিটাই হচ্ছে প্রথমে প্রথম পুঁজি হচ্ছে ভালো মানসিকতা, আপনার ন্যায়বোধ, আপনার নৈতিকতা। হারি যাচ্ছে রোগ লেবাস একুশে মাসে, সেটা আমরা পেয়েছি সরাসরি। এখন এটা তো আপনি ব্যবহার করছে। কি কারণে আসলে আমাদের ব্যবসা ছাল উঠতে পারে বা কি কারণে আমাদের ব্যবসা বন্ধতর ঘুরিয়ে যেতে পারে, এই সমস্যাগুলি যদি আমরা তথ্যে চিকিৎসা করতে পারি তাহলে আমাদের এই ব্যবসা যে ভালো পেয়ে যাওয়া বা মত পেয়ে যাওয়া সেই আপনারা যুক্ত করতে পারবেন। তো আপনারা এর আগেও আপনাদেরকে বলেছি যে প্রচুর পরিমাণ সুপার শপ রয়েছে। তো সুপার শপগুলি কেন হলো, আপনি থেকে তুলনামূলক স্টাডি করেন, আপনি কি প্লেস টু প্লেস আপনি দেখবেন যে আপনার কোথায় ল্যাকিং আছে কিনা, যা বন্ধুরা যারা ব্যবসা ভালো করছে সেখানে কি ধরনের মাল কিনে যায়, দামের কন্ডিশন, এইকে তুলনামূলক স্টাডি তুলনামূলক আলোচনা সেটা যদি আপনি করতে পারেন, বিদ্যুৎ পাতকে তুলে করতে পারেন, সেই আপনাদের কোথাও থাকে বা কোথাও ইমপ্রুভ করার থাকে, সেই বিষয়গুলি আপনাদের আপনি দেখেন সুপারস্টারকে আগে বাংলাদেশে ছিল খুব বেশি ছিল, অল্প কয়েকটা ছিল নতুন যখন একটা দুইটা সারা দেশে ঢাকা চট্টগ্রাম একটা ছিল, তো বর্তমানে একটা কষ্ট হয়ে যাচ্ছে। সুপার শপের সুবিধা কি, আমাদের একটু সময় বিধায় আমি আপনাদের সংক্ষেপে একটু বলবো। সুপার শপের সুবিধাগুলি হচ্ছে একটা মানুষ একজন নারী কিন্তু বাজারে এখন বাজার করে, আগে সেটা করতো না। বছর আগে আমাদের মা বোনরা বাজার করতো না, আমি আমার পরিবারের কথাই বলি। কিন্তু বর্তমান সময়ে একজন নারী বাজার করে, আপনার পরিবারের সদস্য যারা নারী সদস্য আছে তারা বাজার করবে। কারণ আপনি আমাকে বলেন একজন নারীর জন্য নিরাপদ বাজার কোনটা, সুপার শপ নাকি আপনার এটা? আপনিই বলছেন সুপার শপ, বাস্তবতা হচ্ছে সুপার শপে গেলে দামের বিষয়টা যেরকমই হোক একটা নিরাপদ একটা ভালো আচরণ পাবে, ম্যাডাম বলবে এবং সে যেভাবে কোনটা চাইবে তাকে সেভাবে দিবে, দাম দস্তুর তার সাথে সাব্যস্ত করে নেওয়া হবে, এই দাম মোতালিকা আছে, মূল্য নিয়ে টানটানি করারও কোনো সুযোগ থাকছে না। একটা উন্নত পরিবেশ আর পক্ষান্তরে যদি শুধু আপনার এই বাজার না, আমি এটা আপনাদের বলছি, শুধু আপনার এই বাজার না, আমাদের সমস্ত বাংলাদেশের বাজারগুলির বিষয়টা এরকম। তো আপনার এই বাজারে যদি আমি আসি তাহলে কি হবে, একটু নোংরা আবর্জনা আছে, একটু মূল্য নিয়ে হেসেল হতে পারে, মূল্য টাঙানো নাই। যেটা সুপার শপে গেলে প্রত্যেকটা আইটেমে আপনি মূল্য সাজানো আছে, তার সাথে কথা বলার প্রয়োজন নেই। আপনার এখানে দুইটা কথা হওয়ার সম্ভাবনা আছে, একটা ঝুঁকি থাকে। একটা বিষয় হচ্ছে ঝুঁকি, যে আপনার এখানে আসলে একটা মান সম্মানের একটা বিষয় হতে পারে। আপনি আপনার পরিবারের একজন মহিলা সদস্যকে কোনো বাজারে পাঠিয়ে দেখেন, তখন আপনি অনুভূতিটা বুঝতে পারবেন। আমরা একটা সমস্যা সে পর্যন্ত বুঝতে পারি না যে পর্যন্ত আমি নিজে সমস্যাটা বেস করি, অথচ বোধ বুদ্ধিতে আমরা সর্বোচ্চ শিখরে যেতে পারবো তখন যখন আমি সমস্যা না পড়েও অন্যের সমস্যা বুঝতে পারবো। আপনি আপনার পরিবারের একজন সদস্যকে বাজারে পাঠিয়ে দেখেন, সেই ঝুঁকিটা আছে। এখন আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো ব্যবহার হচ্ছে একেবারে একটা সজ্জার মত, আপনার ব্যবসার এটাই পুঁজি। উন্নত বিশ্ব যারা ভালো ভালো ব্যবসা করছে, ভালো ব্যবহার প্রথমত হচ্ছে ব্যবসার প্রথম পুঁজিটাই হচ্ছে প্রথমে প্রথম পুঁজি হচ্ছে ভালো মানসিকতা, আপনার ন্যায়বোধ, আপনার নৈতিকতা। আর এরপরে আমি বাজারে যেটা মানুষের সাথে আপনার একটু ঝামেলা হতে পারে সেই বিষয়গুলি আমি বলছি। যে প্রথমত হয় বাজারে প্রথম প্রবলেমটাই হয় যে ওজনে কম দেয়া এবং মূল্য বেশি দেয়া। তো ওজনে কম দেওয়ার বিষয়টা এবং যে আল্লাহ তাআলা কোরআন শরীফে ওজনে কম দেওয়ার বিষয়ে ভালোভাবে সতর্ক করেছে, কয়েকটা জায়গায় বলেছে যে তোমরা কি এমন হতে চাও যে নিজে ওজনে করে নেওয়ার সময় ঠিকঠাক মতো নেবে, আবার যখন অন্যকে দেবে তখন কম দেবে। আমি আপনাকে বলি, আপনি যদি স্বর্ণ নিতে যান আপনাকে সামান্য একটু কম নিয়ে দেখ, আপনি নেবেন। আসলে আবার যখন আমি যখন ব্যবসা করব, আমি তখন আবার অন্য আরেকটা কমাই দিচ্ছি। এই যে বোধ একটুকু তো তৈরি না হওয়ার জন্য আপনার পিছিয়ে যায়। তারপরে আমি বলছি যে একটুকুর কারণে বাজারে হেসের হতে পারে। হেসেরটা এমন পর্যায়ে যায় আমাদের কাছে অভিযোগ আসে, আমরা আপনাদের বাজারে, আপনাদের বাজার না অন্যান্য বাজারেও আমরা 50,000 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আমরা দোকানদারদেরকে জরিমানা করি। আসলে এটা কিন্তু সরকারের উদ্দেশ্য নয়, সরকার উদ্দেশ্য হচ্ছে একটা স্টেবল অবস্থা থাকবে। এটা আমাদের একটা ডিটিমেশন করে। ডিটিমেশন মানে আপনি যদি মনে করেন যে একটা প্রতিষ্ঠান এখানে অপরাধ করেছে, শুধু সেই করেছে, আমরা সবাই ভালো, আমরা 90% ভালো, আমি কিন্তু জানি যে ম্যাক্সিমামরাই ভালো। আমি এটা জানি না, জানি, আমি জানি একটা বাজারে সবাই একই ধরনের আচরণ করে না, ম্যাক্সিমামরাই ভালো। কিন্তু যে মানুষটা একটা জায়গায় ঠকলো, একটা জায়গায় সে আত্মবিশ্বাস হারালো,
সেই মানুষটা কিন্তু এই সমস্ত বাজার, এই বাজার না শুধু অন্য অনেক বাজারের বিষয়ে তার আত্মবিশ্বাস হারিয়ে যায়। যেমন ধরেন আপনি যদি সাধারণ কোনো হোটেলে খাবার খেয়ে আপনার পেটে অসুস্থতা হয়, আপনি যদি আপনাকে যদি হাসপাতালে দিতে হয়, আপনি কিন্তু এইরকম যে কোনো হোটেলে যেতে, ঢাকা শহরে দিয়েও যে কোনো হোটেলে যেতে আপনি কিন্তু ভাবতেন যে এইরকম আসলে নিরাপদ নয়। আসলে এটা হচ্ছে কি একটা এক্সাম্পল আপনার সামনে যে আমাদের সমাজ, আমাদের বাজার পরিস্থিতি, আমাদের চিত্রটা এরকম যে উনি এরকম হয়। তো তাহলে সেজন্য একজন যদি সমস্যা করে তাহলে এটা সবার উপরে চলে আসে। আর যদি একজন যদি সমস্যা করে সবার উপরে আসে, আপনি মনে করেন যে আল্লাহ কোনো জাতির উপরে একটা গজব নাজিল করে এরকম, তাহলে এই জাতির মধ্যে যে একটা ভালো মানুষ থাকতেও দিল তারা ওটার আওতা চলে আসে। আপনারা এগুলি নিশ্চয়ই জানেন। আমি এটা হচ্ছে কি আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এইটা না বেচতে পারার কারণে হয়তো এত এককে করে আমরা এটা জানি, পাশের চ্যানেলে আছে যিনি ভালো ব্যবসা করে ঠিক সেটা জানে, তিনি সেটা প্রতিহত করছেন না বা জায়গায় এটাকে আইদের প্রয়োগের দিকে নিয়ে যাচ্ছেন না, চেষ্টা করছেন না। এই ক্ষেত্রে এটার মাধ্যমে আরেকজন এটা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা শুধু এখানে ওজনের বিষয় না, উদ্যোগ ভিত্তিক বিষয় আছে, তারপরে হচ্ছে অপরিচ্ছন্নতার বিষয় আছে, এখানে মধ্য তালিকা টাঙানোর বিষয় রয়েছে, মানুষের সামনে হেসেপ করার বিষয় রয়েছে, আর কিছু ভেদালের বিষয় আছে, যেমন মাছের প্রতি মাছ বাজারে কেউ আসছে মাছের প্রতি যে আপনি বলেন আপনার করে যে তৃতীয় মাছটা নিয়ে গেছে তার বাচ্চা রাখতে কি হবে করে, এটা একটা খারি মেটা। যারা মাছ ব্যবসা করে আমি আপনাদের বলছি যেটি ব্যবহার করে, রং ব্যবহার করে, এটা খারি মেটা। আপনি যখন খাবারটা আপনার কনসিউম হয়ে যায়, এটা ভেঙে যায়, ভেঙে একটা অংশ রক্তে চলে যায়। কিন্তু যে শরীরে ব্যবহার করে এটাও কিন্তু ভেঙে যাবে, যে একটা কাম এটা ভেঙে যাবে, ভেঙে রক্তে চলে যাবে। এখন এই সমস্ত খাবার উপাদান ম্যাক্সিমাম কিছু অংশ আমাদের রক্তে চলে যায়, রক্তের মাধ্যমে কোষে বসে যায়। এই জিনিস যে ভারী দাঁতটা, যে রঙের যে ভারী দাঁত হাতিকা, সেটা আমাদের কোষ থেকে আগে করে, কারণ কোষ তো আমাদের পরিবেশীয় অংশটা উপাদান তার কৃষ্ণিটা কনজিউম করতে, কিন্তু ভারী ধাতু যেটা সেটা তো কনজিউম করতে পারবে। অর্থাৎ আমরা যে কাজটা হচ্ছে আমাদের এখানে, আমরা যে নিজেরাই নিজে করছি। আপনি যখন এটা আপনি মনে করেন মূর্তি ব্যবসা করেন, আপনি তো 5,000 থেকে চিংড়ি মাছটা কিনলেন, আপনি একটু ক্ষতিগ্রস্ত হবেন। আপনি বাজারে এটা খাবেন না, তখন খুবই মনে কষ্ট পাবেন। সুতরাং আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি কাজ করি, আমার মনে হয় সহজ হবে। আপনি বলতে পারবেন না যে এই আমি জেনে দিই না, যে তো অন্যজন এলেন। আমরা সেখানেও কাদারত্ব করেছি ফিশারি ঘাটে, সেখানেও জেলিযুক্ত মাছের একদম জেলি ছাড়া ফ্রেশ মাছের আরেকটা দাম এটা আছে। আপনি জেলিযুক্ত মাছ নিয়ে আসলে আবার কিছু বাজারে, আপনাদের বাজার না, কিছু বাজারে আমরা সরাসরি হাড়ি দাস রক লেবাস মাছে সেটা আমরা পেয়েছি সরাসরি। এখন এটা তো আপনি ব্যবহার করছে, তো আপনি জেনে শুনে করেন বা আপনি না জেনে, আপনি জানেন নাই, আপনি না জেনে নিয়ে আসছেন, আপনি এটাকে খোঁজখবর করেন নাই, না করে আপনি নিয়ে আসছেন, সেটাও আপনার অপরাধ নিজে আবেন না। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা ভোক্তাধিকার বিরোধী আবার কোনো সেটা করবেন না। এটা শুধু আপনার ব্যবসার মধ্যে এই খুবটা হচ্ছে আমার সমাজের সমস্ত করতে পারে, তাতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ভালো হবে। আপনারা আমি আপনাদেরকে বিশদ এবং প্রদর্শন করলে আমি সবসময় আসি, তখন তারা দাবি করলেও দিয়ে আসেন, তাহলে এখানে পাবেন না। লেখাও তারা আসলে আপনাদের আমরা ভবিষ্যতে আপনার বাধ্য, আপনি যদি আমার জায়গায় আসেন আপনি বাধ্য হবে না আইন প্রয়োগ করতে। আপনি বুঝিয়ে লাভ আমার পরিবর্তে যে আসে সে আইন প্রয়োগ করবে, যদি সে দায়িত্ব সচেতন হয় অবশ্যই বলবে। এরপরে দেখেন আপনি ওজনে কার্টুন দিচ্ছে, আপনি যদি পাল্লাটা পিছনে রাখেন, আপনাদের কয়েকটা বাজারে আমরা এরকম দেখেছি, আপনাদের বাজারেও দিতে আমি স্পেস কিনতে বলতে পারি কি ক্যারিকুলাম আপনারা করেন, যারা করে সেটা আমাদের সবার বদনাম হয়, পুরো রাষ্ট্রের সংস্কৃতির বদনাম হয়, আমাদের পুরো বাজার ব্যবস্থার বদনাম হয়, আমরা যারা এই দেশের মানুষ আমাদের সবার বদনাম হয়। আপনি মেশিন যখন সামনে রাখেন এটা স্পষ্ট থাকবে, সবার সামনে থাকবে, এটা তখন উন্মুক্ত থাকবে, আর তারা কোনো ভোক্তা এখানে বিক্রেতা আর যারা দেখছে আরো পোষণ থাকবে না। কিন্তু কায়দা করে এমন একটা জায়গা রাখেন যেটাতে আপনি কায়দা করতে পারেন, সে সম্ভাবনা রয়েছে, সে পসিবিলিটি রয়েছে, সে ঝুঁকিটা থেকে যাচ্ছে, ভোক্তা এতে নিশ্চিত হতে পারছেন না, তখন কিন্তু ভোক্তা একটা সন্দেহ নিয়ে এই বাজার থেকে যান, যেটা অন্যান্য বাজারে পাচ্ছে না। আমরা ঝুঁকিমুক্ত সন্দেহ মুক্ত একটা ব্যবসা করতে চাই। আপনি যদি এরপরও মেনটেন না করেন, আপনি তো জানেন যদি আমরা এরকমটা পেয়েছি, আমরা শুধু আপনাদের এখানে না, আমরা যেখানে যত জায়গা আমরা পেয়েছি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা হাসপাতাল, চট্টগ্রামের বড় হাসপাতাল আমরা সীমানো জরিমানা করেছি, বড় ধরনের
আমরা হাসপাতাল, চট্টগ্রামের বড় হাসপাতাল আমরা সীমানো জরিমানা করেছি, বড় ধরনের জরিমানা করেছি। এরপরে তাহলে সবাই যদি এইভাবে চলে তাহলে কি ঠিক হবে? আপনারা করেন, আমরা কি চেঞ্জ করতে চাই না? আপনারা কি চান আমরা জরিমানা করি? তাহলে পাল্লাকে পিছনে রাখবেন না সামনে রাখবেন? সামনে রাখবেন। দয়া করে শুনে না, আপনাদেরকে বলি, এই কথা আমি বারবার করেছি, ক্রমাগত ভাবে ওজনে কম দিয়ে যাবে, চাই হোক অনিচ্ছাই হোক। খেয়াল করেন নাই, আপনি তাড়াহুড়ো করে মেপে দিয়েছেন, তারপরে ওজনে কম চলে গেছে। ক্যাম্পের আগে আপনি যখন মরে যাওয়ার সময় হবে, আমি আপনাকে বলেছি আপনার সবাই তো মরে যাবো না নাকি? মরে যাওয়ার সময় হবে, আপনি ওই মানুষটাকে আর খুঁজে পাবেন না, ওই মানুষগুলাকে আর খুঁজে পাবেন না যে আসেন তাকে আমরা কম নিয়েছি, আপনাদের এটা আমরা সমাধান করে দেব, আসেন আপনাকে আমরা কম দিয়েছি, এটা পরিপূর্ণ করে দেব। এই সুযোগটা আপনার থাকবে না, এইটার হিসাব পেয়েই আপনাকে কে আমাদের মানুষ